আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প, পর্দার আড়ালের ভালোবাসা। এই গল্পে নেই কোনো হারাম সম্পর্ক, নেই কোনো অশ্লীলতা, আছে একজন বাবার মেয়ের প্রতি ভালোবাসা, একজন যুবকের ধৈর্য আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তাহলে শুরু করি আজকের গল্প। বৃষ্টির ফোঁটা টিনের ছাদে টুপটাপ শব্দ তুলছে। ঘরে এক কোণে বসে বই পড়ছিল রায়না। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একজন আদর্শ মুসলিম নারী হওয়া। ঠিক তখনই বাইরে থেকে তার বাবা হাজী আব্দুর রহমান ঘরে ঢুকলেন। মা হাসি মুখে বললেন, শুনছেন, আজ খুব ভালো একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটা নাকি অনেক ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসাও ভালো। বাবা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, না, এখনই আমার মেয়ের বিয়ে দেব না। মা অবাক হয়ে বললেন, কেন, এমন ছেলে তো বারবার আসে না। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার মেয়ে এখনো অনেক স্বপ্ন আছে। পড়াশোনা শেষ করুক, যে যোগ্যতা অর্জন করুক, তারপর আল্লাহ যাকে রেখেছেন তাকেই বিয়ে দেব। ভালো ছেলে হলে সে অপেক্ষা করতে পারবে। পাশের ঘরে বসে রায়না সব শুনছিল। তার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন বাবা দিয়েছেন যিনি আমার ভবিষ্যতের কথা ভাবেন। ওদিকে প্রস্তাবটি গিয়েছিল তাদের পরিবার থেকে। সব শুনে তার মৃদু হেসে বলল, আব্বু, চাচা ভুল কিছু বলেননি। একটি ফুলকে সময়ের আগে ছিঁড়ে নেওয়া উচিত নয়। যদি আল্লাহ চান, সঠিক সময়ে আবার দরজায় কড়া নাড়বে। সাদের বাবা গর্বের সঙ্গে বললেন, আজ তুমি আমার মন জয় করে নিয়েছো বাবা। সেদিনের পর কয়েক মাস কেটে গেল। রায়না আগের মতো পড়াশোনায় মন দিল। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত। তার বাবা প্রায় বলতেন, মা, মানুষ শুধু ভালো স্ত্রী নয়, ভালো মানুষও হতে হবে। রায়নার মুচকি হেসে বলতো, আব্বু, আপনার দোয়াই আমার সবচাইতে বড় শক্তি। ওদিকে সাদ নিজের কাজে মনোযোগ দিল। ব্যবসার পাশাপাশি মসজিদের বিভিন্ন কাজে সময় দিত। গ্রামের মানুষ তার সততা ও বিনয় দেখে তাকে আরও বেশি সম্মান করতে শুরু করল। এক সন্ধ্যায় সাদের মা বললেন, বাবা, চাইলে অন্য কোথাও তোমার বিয়ের কথা বলতে পারি। অনেক প্রস্তাব আসছে। সাদ শান্তভাবে এক কাপ চা রেখে বলল, আম্মু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে চায় না। চাচার সময় চেয়েছেন, অপেক্ষা করাও তো সম্মানী। একটি অংশ যদি আল্লাহ আমাদের জন্য কল্যাণ লিখে রাখেন, তাহলে কেউ তা বদলাতে পারবে না। ছাদের কথা শুনে তার মা মুচকি হেসে বললেন, আল্লাহ তোমাকে সবসময় ধৈর্য দান করবে। এদিকে রায়না জানতেন না কেউ তার জন্য এত সময় নিয়ে অপেক্ষা করছে। একদিন কলেজ থেকে ফেরার পথে সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন। রানা দৌড়ে গিয়ে বলল, চাচি, ব্যাগটা আমাকে দিন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। বৃদ্ধা দোয়া করে বললেন, আল্লাহ তোমার নসিবে এমন একজন মানুষ লিখুন যে তোমাকে সবসময় সম্মান করবে। রায়না শুধু মুচকি হেসে বলল, 1 বছর কেটে গেছে। রায়না এখন অনার্স শেষ বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মাকে ঘরের কাজে সাহায্য করে, ছোট ভাইকে পড়ায় আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এক সন্ধ্যায় হাজী আব্দুর রহমান বারান্দায় বসে চা খাচ্ছিল। ঠিক তখনই গ্রামের এক সম্মানিত ব্যক্তি এসে বললেন, ভাই, মনে আছে সাদ নামের সেই ছেলেটার কথা? হ্যাঁ, মনে আছে। কি খবর? 1 বছর হয়ে গেল, ছেলেটা কোথাও বিয়ের কথা বলেনি, এখনো আপনার সিদ্ধান্তকে সম্মান করছে। হাজী আব্দুর রহমান কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে মনে ভাবলেন, এই যুগেও এমন ধৈর্যশীল ছেলে আছে।
ওদিকে সাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। সাদের মা আবার বললেন, বাবা, আজও একটা ভালো প্রস্তাব এসেছিল। সাদ মুচকে এসে বলল, আম্মু, আমি কোনো মানুষের জন্য অপেক্ষা করছি না, আমি আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। যদি রায়না আমার নসিবে থাকে, কেউ তাকে দূরে রাখতে পারবে না। আর যদি না থাকে, তাহলে আল্লাহ নিশ্চয়ই এর চেয়ে উত্তম কিছু লিখবেন। মা ছেলের কথায় মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমার কবুল করুন। কয়েকদিন পর রায়না পরীক্ষা শেষ, খাতা জমা দিয়ে বাড়ি ফিরল। সন্ধ্যায় বাবা ডাকলেন, মা, তোমার পড়াশোনা তো প্রায় শেষ। যদি তুমি রাজি থাকো, সেই আগের ছেলেটা পরিবারের সঙ্গে আবার কথা বলতে চায়। রায়না বুক ধস করতে লাগলো। সে মাথা নিচু করে বলল, আব্বু, আপনি যেটাকে আমার জন্য ভালো মনে করবেন, আমি সেটাই রাজি। হাজী আব্দুর রহমান আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, মনে হয় আল্লাহ সময়টাও এখন নির্ধারণ করেছেন। সেদিন রাতে সাদের বাবার ফোন বেজে উঠল। ফোনের পাশ থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম, আমি রায়নার বাবা বলছি। যদিও আপনারা রাজি থাকেন, তাহলে আবার বসতে চাই। ফোন রাখার পর সাদের বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর হাশেমকে ডাকলেন, সাদ, একটু এগিয়ে আয়। সাদ এগিয়ে এসে বলল, জি আব্বু। বাবা মুচকি এসে বললেন, মনে আছে 1 বছর আগে যে বাড়িতে গিয়েছিলাম? সাদ হালকা হাসলো, জি মনে আছে, আজ ওরা দেখা করতে বলছে। তারা শুনে সাদের মাথা নিচু করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন নিজের ভালোর জন্য করেন। তার মা খুশিতে বললেন, দেখেছ, ধৈর্যের ফল কখনো বৃথা যায় না। সাদ শুধু বলল, আম্মু, এখন কিছু নিশ্চিত হয়নি, আগে আল্লাহর কাছে দোয়া করি। সেদিন রাতে সাদ তাহাজ্জুদের নামাজ পড়ে দীর্ঘ সিজদায় গেল। হে আল্লাহ, যদি এই সম্পর্কে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে আমার অন্তরকে আপনার ফয়সালায় সন্তুষ্ট রাখুন। অন্যদিকে রায়নার ঘরেও অন্যরকম পরিবেশ। মা আলমারি খুলে বললেন, মা, শুক্রবার তারা আসবে, কোন পোশাকটা পরবে? রায়না লজ্জা পেয়ে বলল। মা মুচকি হেসে বললেন, আজও তুই আগের মতোই লাজুক। রায়না হেসে উত্তর দিল, লজ্জা তো মেয়ের সৌন্দর্য, আম্মু। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। শুক্রবার যত এগিয়ে আসতেছিল, দুই পরিবারের বুকে ধুকধুকানি ততই বাড়তেছিল। শুক্রবার বিকেলে আকাশে হালকা মেঘ, চারিদিকে মিষ্টি বাতাস বইছে। সাদ সাদা পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখন তার ছোট বোন এসে বলল, ভাইয়া, আজ তো আপনাকে খুব নার্ভাস লাগছে। সাদ হেসে বলল, কোথায়, একদম না। বোন দুষ্টামি করে বলল, তাহলে হাত দুইটা কাঁপছে কেন? লজ্জা পেল। বেশি কথা বলিস না। ঘরের সবাই হেসে উঠল। এদিকে রায়নার বাড়িতে ব্যস্ততা। মা বারবার বলছেন, মা, দৌড়াদৌড়ি করিস না, একটু বস। রায়না হাসলো, হেসে বলল, আম্মু, অতিথিরা আসবেন, সবকিছু ঠিক আছে কিনা লিখে নিচ্ছি। ঠিক তখন বাইরে শব্দ শোনা গেল। রায়নার বুকটা হঠাৎ কেঁপে উঠল। ওড়না ঠিক করলো। ড্রয়িং রুমে দুই পরিবারের পরিচয় পর্ব চলছিল। হাজী আব্দুর রহমান বললেন, আলহামদুলিল্লাহ, 1 বছর আগেও আপনারা আমাদের সিদ্ধান্তকে সম্মান করেছিলেন, এই জন্যই আমরাও কৃতজ্ঞ। সাদের বাবা মুচকি হেসে বললেন, সম্পর্ক জোর করে হয় না, আল্লাহ যখন সময় ঠিক করেন তখনই হয়। কথাগুলো শুনে সাদ চুপচাপ মাথা নিচ করে বসে রইল। কিছুক্ষণ পর রায়না ট্রেত করে চা নিয়ে এলো। আজও তার চোখ নিচু। সাদ একবারও তাকানোর চেষ্টা করল না। সে শুধু বলল, আসসালামু আলাইকুম। রায়না মৃদু কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এটাই ছিল তাদের প্রথম কথা। মাত্র 2টি বাক্যের মধ্যে ছিল সম্মান, লজ্জা আর প্রশান্তি।
রায়না চা রেখে বলল, ভাবি চায় কিন্তু চিনি একটু বেশি দিয়েছেন মনে হয়। রায়না লজ্জায় মুচকি হেসে বলল, হয়তো ফসকে গেছে। সাদ চায়ে একটু চুমুক দিয়ে হেসে বলল, না একদম ঠিক আছে। ঘরের পরিবেশ হালকা হাসিতে ভরে উঠল। নিকার দিন যত এগিয়ে আসছিল, দুই পরিবারের ব্যস্ততা তত বাড়ছিল। রায়নার মা সব মেয়ে আগে অনেক কিছু চাই, বিয়ের আগে অনেক কিছুই চাই, তুই কিছুই চাইছিস না। রায়ানা হেসে বলল, আম্মু আমার শুধু চাও আর কি, যে ঘরে যাব সেখানে যেন 5 ওয়াক্ত নামাজ কখনো ছুটে না যায়। মা বেগম মাথায় হাত রেখে বলল, আমার দোয়া কবুল করুন। ওদিকে ছাদের বাড়িতে অন্যরকম পরিবেশ। ছাদের ছোট বোন দুষ্টামি শুরু করলো। ভাইয়া ভাবির জন্য কেউ উপহার কিনেছেন? চাঁদ হেসে বলল, এত কৌতূহল কেন? কারণ আমি আগে দেখতে চাই। সাত আলমারি থেকে একটি সুন্দর ময়নার বক্স বের করল। বোন অবাক হয়ে বলল, একটি পুরান ছবি আর একটি গান, আমার চাই আমার সংসারের প্রথম উপহার হোক আল্লাহর কালাম। বোনের চোখ ভিজে উঠল খুশিতে। ভাইয়া ভাবি খুব খুশি হবে। নিকাহার আগের রাতে সাদ ঘুমাতে পারছিল না। সে বারবার দোয়া করছিল, হে আল্লাহ আমাকে এমন স্বামী বানিয়ে দিন যে কখনো স্ত্রীর প্রতি জুলুম করবে না, তার সম্মান অধিকার আমানতের হেফাজত করার তৌফিক দিন। অন্যদিকে রায়না ও সিজদায় কাঁদছিল, হে আল্লাহ আমাকে এমন স্ত্রী বানিয়ে দিন যিনি আপনার সন্তুষ্টির জন্য স্বামীর হক আদায় করবেন এবং এই সংসারে রহমতে বয়ে আনবেন। ওনার চোখে ঘুম ছিল না, কিন্তু মনে ছিল একটি প্রশান্তি। ফজরের আজান ভেসে আসতেই চারদিকে এক অন্যরকম প্রশান্তি নেমে এলো। আজ সেই প্রতীক্ষিত দিন, রায়না ও সাদের নিকাহ। সাদ খুব ভোরে ঘুম থেকে উঠে অজু করে 2 রাকাত নফল সালাত আদায় করলো। দীর্ঘ সিজদায় সে দোয়া করল, হে আল্লাহ আমাদের এই সম্পর্কে আপনার সন্তুষ্টির মাধ্যম বানিয়ে দিন। অন্যদিকে রায়না ও কোরআন তেলাওয়াত শেষে আল্লাহর কাছে দোয়া করছিল, হে রব আমাকে এমন স্ত্রী বানিয়ে দিন যিনি আমার স্বামীকে আপনার পথে চলতে সাহায্য করবেন। দুপুরের পর মসজিদে 2 পরিবারের মানুষ একত্রিত হলো। কোনো জাঁকজমক নয়, কোনো অপচয় নয়, শুধু সরলতা আর সুন্নাহ অনুযায়ী নিকাহের আয়োজন। ইমাম সাহেব খুতবায় তাকওয়া, দাম্পত্য জীবনের দায়িত্ব এবং পারিবারিক সম্মান সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত নসিহত করলেন। অবশেষে সেই মুহূর্তে এলো, ইজার ও কবুল সম্পন্ন হলো। সাদ দৃঢ় কণ্ঠে বলল, কবুল করছি। রায়নাও শান্ত কণ্ঠে বলল, কবুল করছি। সাক্ষ্য উপস্থিত। নিকাহ সম্পন্ন হতে সবাই আলহামদুলিল্লাহ বলল। অনেকের চোখে আনন্দের অশ্রু সিক্ত হয়ে উঠল। নিকাহ শেষে সবাই দাম্পত্যদের জন্য দোয়া করল। আজ থেকে তারা শুধু একে অপরের জীবন সঙ্গী নয় বরং জান্নাতের পথে একে অপরের সহযাত্রী হওয়ার স্বীকার করল। নিকাহের পর সাদ ও রায়নার নতুন ঘরে পৌঁছালো। আত্মীয় স্বজন একে একে দোয়া করে বিদায় নিলেন। ঘরে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সাদ দরজার কাছে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ঘরকে রহমত বরকতে ভরিয়ে দিন। রায়না শান্ত কণ্ঠে বলল, আমিন। কিছুক্ষণ নীরবতার পর সাদ একটি ছোট্ট মোড়ানো বক্স রায়নার হাতে তুলে দিল। রায়না অবাক হয়ে বলল, এটা কি? সাদ হেসে বলল, এটাই তোমার জন্য আমার প্রথম উপহার। রায়না ধীরে ধীরে বক্সটি খুলল।
ভেতরে একটি সুন্দর কোরআন শরীফ এবং একটি তাসবিহ। তার চোখে ভেসে উঠল, এত সুন্দর উপহার আমি কখনো ভাবিনি। সাদ বলল, আমি চাই আমাদের সংসার শুরু হোক আল্লাহর কালামের মাধ্যমে। যদিও কোনো দিন আমাদের মধ্যে অমিল হয়, তাহলে আমরা জানি নিজের ইচ্ছাকে নয়, কোরআনের সুন্নাহ ওর শিক্ষাকে প্রাধান্য দিই। রাহানা মাথা নত করে বলল, ইনশাল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা দুজন একে অপরকে আল্লাহর পথে চলতে সাহায্য করব। এরপর তারা একসঙ্গে 2 রাকাত নফল সালাত আদায় করল। সালাত শেষে দুজন দীর্ঘ সময় ধরে দোয়া করল। সাদ বলল, হে আল্লাহ, আমাদের ঘরে ঈমান, শান্তি ও ভালোবাসা দান করুন। রায়না বলল, হে আল্লাহ, আমাদের এমন সন্তান দান করুন যারা আপনার অনুগত করবে এবং আমাদের জন্য সদকায়ে জারিয়ার কারণ হবে। দোয়া শেষে দুজন একে অপরের তাকে মুচকে হাসল। সেই হাসতে ছিল না দুনিয়াবি অহংকার, ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং একটি হালাল সম্পর্কের প্রশান্তি। সেদিন রাতে তারা অনেক স্বপ্নের কথা বলল। বড় বাড়ি বা ধন সম্পদ নয়, বরং এমন একটি সংসারের যেখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, সময় মতো সালাত আদায় হবে আর অতিথিকে হাসি মুখে আপ্যায়ন করা হবে। নতুন জীবনের প্রথম দিন শেষ হলো। নিকাহর পরের দিন ভোর, ফজরের আজান ভেসে আসতে চাঁদ ধীরে ধীরে ঘুম থেকে উঠল। সে উঁচু করে রায়ানাকে মৃদু স্বরে ডাকলো, চলো আল্লাহর ডাকে সারা দিন। রাহানা হাসি মুখে উঠে উঁচু করল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে ফজরের সালাত আদায় করলো। সালাত শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। দোয়া জুড়ে যেন এক অপূর্ব প্রশান্তি নেমে এলো। সাদ বলল, রায়ানা, আমি একটা কথা বলতে চাই। জি বলুন। আমি চাই আমাদের সংসারে কখনো নামাজ অবহেলা না হোক। আমরা যদি কোনোদিন কষ্টেও থাকি, তবুও আল্লাহর উপর ভরসা ছেড়ে দেব না। রাহানা শান্ত কণ্ঠে বলল, ইনশাল্লাহ, আমিও চাই আমাদের ঘর এমন হোক যেখানে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হবে, দোয়া হবে এবং আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। সাদ মুচকি হেসে বলল, আজ থেকে আমরা একে অপরকে শুধু ভালোবাসবো না, বরং জান্নাতের পথেও একে অপরের সঙ্গী হব। এরপর দুজন একসঙ্গে সকালের নাস্তা তৈরি করলো। কাজের ফাঁকে ফাঁকে হাসি আনন্দে কেটে গেল কিছু সুন্দর মুহূর্ত। সন্ধ্যায় সাদ বাড়ি ফেরার সময় রাহানার জন্য কিছু তাজা ফুল নিয়ে এলো। রাহানা অবাক হয়ে বলল, এত কষ্ট করে এগুলো কেন আনলেন? সাদ হাসল, ফুল তো একদিন শুকিয়ে যাবে, কিন্তু আমি চাই তোমার মুখে এই হাসিটা সবসময় অটল থাকুক, ইনশাল্লাহ। রায়ানা লজ্জায় মাথা নিচু করে বলল, আল্লাহ আমাদের এই ভালোবাসাকে সবসময় হালাল, পবিত্র এবং বরকতময় রাখুক। দুজনে হাত তুলে দোয়া করল। সেই ছোট্ট ঘরটিতে সম্পদের প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল ঈমান, ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। এভাবেই তাদের নতুন জীবনের প্রথম দিন শেষ হলো আল্লাহর শুকরিয়া আদায় করে এবং ভবিষ্যতের সুন্দর স্বপ্ন বুকে নিয়ে। বিয়ের কয়েক মাস কেটে গেছে। সাদ ও রায়ানার সংসার আল্লাহর রহমতে শান্তিতেই চলছিল। প্রতিদিনের মতন ফজরের সালাত, কোরআন তেলাওয়াত আর একসঙ্গে দোয়া, এগুলো ছিল তাদের দিনের সবচাইতে সুন্দর শুরু। সাদের ব্যবসাও দিন দিন ভালো হতে লাগলো। এলাকার মানুষ তাকে আগের থেকে সম্মান করত। তাই নতুন ক্রেতারা পুরনো মানুষের মুখে তার সততার কথা শুনে নিশ্চিন্তে তার দোকানে আসতো। একদিন একজন ক্রেতা ভুল করে পণ্যের দাম চেয়ে অনেক বেশি টাকা দিয়ে চলে গেল। হিসাব মিলিয়ে সাদ বিষয়টি বুঝতে পারল। পাশে তাকে একজন কর্মচারী বলল, ভাই, উনি তো বুঝতেই পারেননি। থাক,
আজ এটা লাভই ধরে নিন। সাদ মাথা নেড়ে বলল, না, এটা আমার হক নয়। অন্যের টাকা রেখে দিলে সেই লাভে বরকত থাকবে না। সে সঙ্গে সঙ্গে লোকটিকে খুঁজে বের করল। লোকটি অবাক হয়ে বলল, আমি তো টাকাটা বেশি দিয়েছি, সেটা খেয়াল করিনি। সাদ হাসি মুখে বাড়তি টাকা ফিরিয়ে দিয়ে বলল, এটা আপনার আমানত, আমানত ফিরিয়ে দেওয়াই আমার দায়িত্ব। লোকটির চোখ ভিজে উঠল। আজকের দিনে এমন মানুষ খুব কম দেখা যায়। আল্লাহ আপনার ব্যবসায় আরো বরকত দিন। এই ঘটনার খবর খুব দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ল। এরপর থেকে আরো বেশি মানুষ তাদের দোকানে আসতে লাগলো। তারা বলতো, যে মানুষ টাকা ফিরিয়ে দেয় সে কখনো মানুষকে ঠকাবে না। সন্ধ্যায় বাড়ি ফিরে সাদ সব ঘটনা রায়হানাকে বলল। রায়হানা আলহামদুলিল্লাহ বলে বলল, দেখলেন, সততা কখনো মানুষকে ছোট করে না, বরং আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সাদ আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, হে আল্লাহ, ব্যবসা যতই বড় হোক, আমাকে যেন সব সময় সত্য ও আমানতদারির উপর অটল রাখবেন। সেই রাতেও তারা দুজন সিজদায় আল্লাহর শুকরিয়া আদায় করল, কারণ তারা বুঝে গেছিল ব্যবসার আসল মূলধন শুধু টাকা নয়, মানুষের বিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি। সততা ও সুন্দর ব্যবহারের কারণে সাদের ব্যবসা দিন দিন আরও এগিয়ে যাচ্ছিল। বাজারে সবাই বলতো, সাদের দোকান মানে বিশ্বাস। একদিন দুপুরে শহরের এক বড় ব্যবসায়ী সাদের দোকানে এলেন। তিনি বললেন, আপনার সততার কথা অনেক শুনছি, আমি চাই আপনি আমার সঙ্গে বড় একটি ব্যবসায় অংশীদার হন। লাভও অনেক হবে। সাদ বিনিময়ের সঙ্গে বলল, আলহামদুলিল্লাহ, আগে সব কিছু ভালোভাবে জানতে চাই। কথাবার্তার এক পর্যায়ে সাদ বুঝতে পারল ব্যবসায় কিছু নিয়ম ঠিক নেই। পণ্যের আসল দাম মান গোপন করে বেশি দামে বিক্রি করা হবে, যাতে বেশি লাভ হয়। সাদ কিছুক্ষণ নীরব রইলেন। লোকটি বলল, এটাই এখন ব্যবসা নিয়ে একটু কৌশল না করলে বড় হওয়া যায় না। সাদ শান্ত কণ্ঠে উত্তর দিল, যে লাভে মানুষের হক নষ্ট হয় সে লাভ আমার প্রয়োজন নেই, আমি অল্প লাভেই সন্তুষ্ট, কিন্তু হারাম বা প্রতারণার পথে যেতে চাই না। লোকটি অবাক হয়ে বলল, এত বড় সুযোগ ফিরিয়ে দিচ্ছেন? সাদ হাসি মুখে বলল, রিজিকের মালিক আল্লাহ, মানুষ সুযোগ দিতে পারে কিন্তু বরকত দিতে পারে না। সন্ধ্যায় বাড়ি ফিরে সাদ সব কথা রায়হানাকে জানাল। রায়হানা আলহামদুলিল্লাহ বলল, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যে সম্পদ আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় তা কখনো শান্তি নিতে পারে না। সেদিন রাতে দুজনে একসঙ্গে দোয়া করল, হে আল্লাহ, আমাদের সবসময় হালাল পথে অটল রাখুন, অল্প দিন কিন্তু তাতে যেন আপনার বরকত থাকে। কয়েকদিন পর বাজারের খবর ছড়িয়ে পড়ল যে ওই বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তখন সবাই আরো বেশি সাদের সততা এবং নীতির প্রশংসা করতে লাগলো। সাদ শুধু বলল, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি চাইলে সম্মান দেন, চাইলে পরীক্ষা নেন। তাদের ঈমান আরো দৃঢ় হলো। তারা বুঝল সত্যের পথে চলা কখনো সহজ নয়, হলেও শেষ পর্যন্ত আল্লাহ তার উত্তম প্রতিদান দেন। সাদের সততা ও আল্লাহ ভীরুর কারণে তার ব্যবসায় আরো বরকত নেমে এলো। বাজারে সবাই এখন তাকে শুধু একজন সফল ব্যবসায়ী নয়, একজন বিশ্বস্ত মানুষ হিসেবে চিনত। একদিন সকালে দোকানে যাওয়ার আগে রায়হানা বলল, আজ মনে হচ্ছে আল্লাহ আমাদের জন্য বিশেষ কোনো সুখবর রেখেছেন। সাদ খুশি মুচকি হেসে বলল, যাই দেন, আলহামদুলিল্লাহ, সবাই আমাদের রবের পক্ষ থেকে নিয়ামত। সেদিন দুপুরে একজন সম্মানিত ব্যবসায়ী দোকানে এলেন। তিনি অনেকক্ষণ সাদের ব্যবহার ও ব্যবসার নিয়ম দেখলেন। বিদায় নেওয়ার সময় তিনি বললেন, সাদ ভাই, আমি কয়েকদিন ধরে আপনার লক্ষ্য করছি, আপনার সততা আমাকে মুগ্ধ করেছে। আমি দেশের বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহ করি। আপনি যদি চান, আপনার দোকানের পণ্য আমি বড় পরিসরে পৌঁছে দিতে পারি। সাদ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যদি সব লেনদেন হালালভাবে হয় এবং কারো হক নষ্ট না হয়, তাহলে ইনশাল্লাহ আমি রাজি। লোকটি হাসলেন, এই কারণে আমি আপনার কাছে এসেছিলাম, আপনার সততার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সন্ধ্যায় বাড়ি ফিরে সাদ সব কথা রায়হানাকে জানালো। রায়হানার চোখে আনন্দ ভরে উঠল। দেখলেন, মানুষ নয়, আল্লাহই
সামনে দরজা খুলে দেন। সাদ বলল, আজ আমি আরো বেশি অনুভব করছি সত্যের পথে চলতে হয়তো সময় লাগে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দার নিরাশ করেন না। সেদিন রাতে দুজন সিজদায় পড়ে দীর্ঘ সময় শুকরিয়া আদায় করলো। তাদের দোয়া ছিল একটাই, হে আল্লাহ, সম্পদ বাড়লে যেন আমাদের বিনয়ও বাড়ে, মানুষের উপকার করার তৌফিক দিন এবং কখনো আমাদের হৃদয়ে অহংকার প্রবেশ করতে দিবেন না। সেই দিন থেকে সাদের ব্যবসা নতুন এক অধ্যায় প্রবেশ করলো, কিন্তু তার চরিত্রে নম্রতা আর আল্লাহর ওপর ভরসার আগের মতন অটুট রইল। সাদ দোকানে হিসাব লিখছিল। ঠিক তখনই দরজার সামনে একটি বৃদ্ধা লোক এসে দাঁড়ালেন। তার পোশাক ছিল পুরানো, চোখে ছিল অসহায়ত্বের ছাপ। বৃদ্ধ সালাম দিয়ে বলল, বাবা, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমি শুধু একটু কাজ করতে চাইছি। সাদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। চাচা, আগে বসুন, পানি খান, তারপর আপনার কথা শুনছি। বৃদ্ধা কিছুটা লজ্জিত হয়ে বললেন, আমার এক সময় ছোট ব্যবসা ছিল, অসুস্থতার কারণে সব হারিয়ে ফেলছি, এখন সংসার চালানো কঠিন হয়ে গেছে। সাদ মনোযোগ দিয়ে সব কথা শুনল, তারপর বলল, চাচা, আপনি কাল থেকে আমার দোকানে আসবেন, যতটুকু পারবেন ততটুকু কাজ করবেন, আপনার সম্মান যেন কখনো নষ্ট না হয় সেটা আমার চেষ্টা থাকবে। বৃদ্ধার চোখ ভিজে উঠল। বাবা, তুমি আজ আমার টাকা নয় সম্মান দিলে, আল্লাহ তোমার রিজিকে অগণিত বরকত দান করুন। পরের দিন থেকে বৃদ্ধা নিয়মিত দোকানে আসতে লাগলেন। তিনি সৎভাবে কাজ করতেন, আর সাদ তাকে নিজের পরিবারের একজন সদস্যর মতন সম্মান করত। একদিন রায়না দোকানে এসে বৃদ্ধাকে দেখে বলল, চাচা, কোনো কষ্ট হলে আমাদের বলবেন। বৃদ্ধা আবেগে বললেন, মা, তোমরা দুজন শুধু আমার উপকার করনি, আমার হারিয়ে যাওয়া আত্মসম্মানও ফিরিয়ে দিয়েছ। সেদিন রাতে সাদ ও রায়না একসঙ্গে বসে বলছিল। রায়না বলল, অসহায় মানুষের মুখে যে দোয়া থাকে সেটাই পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ। সাদ মৃদু হেসে উত্তর দিল, ব্যবসা বড় হওয়ার আনন্দের চেয়ে আজ একজন মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে পেরে বেশি শান্তি লাগছে। দুজনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের এমন রিজিক দিন যার মাধ্যমে মানুষের উপকার করতে পারি, আমাদের সম্পদকে আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যম বানিয়ে দিন, আমিন। সেই রাতের পর সাদ আরো দৃঢ়ভাবে বুঝে গেল, সম্পদের প্রকৃত সৌন্দর্য তা জমিয়ে রাখা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে ব্যয় করা। বছরের পর বছর কেটে গেল। আল্লাহর রহমতে সাদের ব্যবসা আরো সমৃদ্ধ হলো, কিন্তু সম্পদ কখনো তার হৃদয়ে অহংকার সৃষ্টি করতে পারল না। রায়নাও আগের মতন বিনয়ী, পর্দাশীল এবং আল্লাহর ইবাদতে অটল রইল। তাদের ঘর থেকে প্রতিদিন কোরআনের তিলাওয়াত শোনা যেত। সন্তানদেরও তারা ছোটবেলা থেকেই সালাত, সততা এবং উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। মানুষ দূর দূরান্ত থেকে শুধু ব্যবসার জন্য নয়, দোয়া নিতে ও পরামর্শ চাইতেও তাদের কাছে আসত। একদিন রাতে সাদ বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে বলল, রায়না, মনে আছে নিকাহের আগের রাতে আমরা শুধু একটা দোয়া করেছিলাম, আল্লাহ যেন আমাদের সংসারে বরকত দেন? রায়না মুচকি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের চাওয়ার চেয়েও অনেক বেশি দিয়েছেন। সাদ বলল, সবচেয়ে বড় নিয়ামত সম্পদ নয়, তুমি আমার জীবনে এমন একজন সঙ্গী হয়েছ যে আমাকে সব সময় আল্লাহর দিকে ডেকেছ। রায়না চোখ ভিজে উঠল, আর আপনি আমাকে শিখেছেন, হালাল পথে চললে কষ্ট আসতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। দুজন একসঙ্গে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যেভাবে দুনিয়ায়
আমাদের হালাল বন্ধন একত্রিত করেছে ও সেভাবে জান্নাতেও আমাদের একত্রিত করুন। আমাদের সন্তানদের নেককার বানান এবং আমাদের জীবনের সব আমল কবুল করুন। আমিন। গল্পটি এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা চিরন্তন। হালাল সম্পর্কে প্রকৃত শান্তি, সততা ও আমানতদারি রিজিকের বরকত আনে। স্বামী স্ত্রী যদি একে অপরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, তবে তাদের সংসারে দুনিয়াতেই জান্নাতের সুবাস পায়। সম্পদ, মমতা ও আইন মানুষের প্রকৃত মর্যাদা। আল্লাহ আমাদের সবাইকে হালাল জীবন সঙ্গী ও জান্নাতের তৌফিক দান করুন। আমিন। সততা, আল্লাহর ওপর ভরসা এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মান একটি সংসারকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। যদিও গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে,